এটা কি জম্বি সাইজের মাছ রে বাবা, আমি প্রথমবার সো হে এভরিওয়ান, গুড মর্নিং। সো ফাইনালি সবাই বাড়ি থেকে বিদায় নিয়েছে। ইয়েস, বিদায় নিয়েছে। সো এতদিন সবাই বাড়িতে ছিল, গেস্টরা। সো এখন ফাঁকা হয়ে গেছে, যে যার বাড়ি চলে গেছে। এখন আমাদের প্রচুর কাজ, লাইক এইসব ফুলসগুলো, এই যে এগুলো সব আমাদের খুলতে হবে। এই রুমটাতে খোলা বাকি আছে, বাবা বাইরে পুরো খুলে নিয়েছে। বেড আমি দেখাচ্ছি। মানে হ্যাঁ, আমাকেই সব এখন করতে হবে, মানে বাসন মাজা আর ঘরে মোমবাতি যে জ্বালিয়েছে ওই মোমবাতির পুরো একদম ছড়ানো, পুরো একদম ওই মোমবাতির গলা গলা বটে এবার মোম। সো পুরো ছড়ানো, ওগুলো আমাকে খুঁটে 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 তুলতে হবে। সো হ্যাঁ, আমাকেই করতে হবে, মানে পুজোর আগে থেকে, মানে এক সপ্তাহ না 2-3 সপ্তাহ আগে থেকে কাজ শুরু হয়েছে আমার, এখনো শেষ হচ্ছে না, জানি না কবে শেষ হবে। আর দিস ইজ ভাগ্য, কিছু করার নেই। সো লেটস গো। ফাইনালি এখানে আমরা প্যাক করে ফেলেছি। এটার মধ্যে আছে হচ্ছে পিতলের জিনিস, এগুলো হচ্ছে স্টিলের, আর এইটা হচ্ছে মানিদের, ওদের বাড়িতে চলে যাবে এটা। আর এখানে এইটা পুরোটা হচ্ছে ডিসপোজ। তারপর আমি কিচেনে গিয়ে দেখছি যে বাবা এখানে মাছ ভাজছে দুপুরের জন্য, আর মা মাছগুলো ধুয়ে ফেলছিল। আমি বাবাকে বললাম দাঁড়াও, আমি একটু আগে ভিডিও বানাই, আমি একটা ব্লগ শুট করবো এটার উপরে। মা বললো এটা হচ্ছে মানে বোয়াল মাছ। মাছ আজিয়েছে, এই মাছগুলোকে আমার একটু বড় বড় পিস। এটা কি মাছ? এটা মাথা হাতে দিতে দাও। কি মাছ এটা? এটা হচ্ছে চারাপোনা? না, চারাপোনা না, পার্সে। মা সব মাছ ধুচ্ছে আর বাবা এখানে মাছ ভাজছে। পার্শে মাছের ঝোল। এটা কি মাছ? এটা হচ্ছে রুই? না না, এটা ফ্রিজ থেকে পাবদা। রেডি আমাদের। আর মাছ বলো কি কি মাছ আছে? কোনটা? এটা বোয়াল মাছ, এটা কাতলা মাছের মাথা। আচ্ছা। ভেটকি মাছ, হ্যাঁ। কাতলা মাছ, হ্যাঁ। পার্সে মাছ, হ্যাঁ। পাবদা মাছ, মাছের তেল। সব ঠিক বলেছে? ঠিক বলেছে বাবা, 100-এ 100। আমি আজকে খালি বাজারের ব্লগ বানাবো, কি কি বাজার ফাজার ইচ্ছে আমার। এটা টমেটো, এটা ফুলকপি, এরকম করে রাখি, তাহলে দেখতে পারবি। খেতে গাছ নিয়ে ফুলকপি, বাঁধাকপি কালকে মাছের তেল দিয়ে করবো। হ্যাঁ, দেখছো কি লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, 3টে লেবু আছে, শিম আছে, বাঁধাকপি ধরে নিয়ে চলে এসে একটা না দুটো দুটো করে পেঁপে আছে। ও বাবা 2 কেজি দুজনের পেঁপে। পুঁই শাকও আছে। হ্যাঁ, এটা কি? এটা উচ্ছে আছে, বেগুন আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, বেগনা, পুঁই শাক আছে, কেটে কেটে টুকরো করে নিয়েছে। ভালো মাছ করেছে। ও ভাই, এত মাছ তো আমি খাইও না, কিন্তু এত মাছ এনেছে। সো কিছু করার নেই, যখন ফেলেছি কিছু করার নেই। সো যখনই বাজারে যায় এরকমই মাছ আনে। আমি একবার ওর সাথে গেছি, এত মাছ, আমি ভাই কোথায় ধরবো এবারে মাছগুলো। এবার ও বইছে, আমিও বইছি প্রচুর এরকম একদিন, আর হাফ মাছ নষ্ট হয়ে গেছে, কারণ আমরা এত খাই না। বাট ও যখনই যায় এরকমই নিয়ে আসে।
ওকে কিছু করার নেই আর। কারণ আমি এতক্ষণ কিচেনে টাইম ওয়েস্ট করছিলাম ওইসব ভিডিও বানিয়ে। সো এখন আমি যাবো স্নান করতে। সো ইটস টাইম টু বাথ। আর তারপরে এসে আমি ব্লগটা এন্ড করতে হবে যেহেতু, সো তখন কিছুটা ভিডিও বানিয়ে ব্লগটাকে এন্ড করে দেবো। সো লেটস গো। সো আমার স্নান করার ডান। এবারে আমি করবো হচ্ছে এই যে যত রাজ্যের জামা কাপড় মানি কেচে গেছে এগুলো সব আমি ভাঁজ করব, কারণ ভাঁজ না করলে আবার এদিক ওদিক ঢুকে যায়, অসুবিধা হয়ে যায়। আর এগুলো সব মানি কেচেছে, কারণ আমি জামা কাপড় কাচতে পারি না, আমার একটু প্রবলেম হয়, তাই জন্য আমি এমনি আমাকে এক গাদা বাসন মাজি না, ঘরে যাবতীয় কাজ করি না, আমি করে দেবো। বাট বাসনটা কাপড়টা আমি কাচতে পারি না, কারণ আমার কিছু ইন্টারনাল প্রবলেম আছে, তাই জন্য। সো আর যদি কিছু এমার্জেন্সি থাকে তখন আমি কেচে নিই, তখন নো ম্যাটার যে আমি কারোর ওয়েট করি না, আমি কেচে নিই। ধরো কখনো মা বিজি আছে বা মানি বিজি আছে, তো তখন আমি কেচে নিই। এই পুজোর সময় যত জামা কাপড় ছিল সব আমি কেচেছি, কারণ মানিও বিজি ছিল, মাও বিজি ছিল, আমিও বিজি ছিলাম। বাট যখন আমি দুপুরে একটু ফ্রি ছিলাম তখন আমি কেচে নিয়েছিলাম। সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।